আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে একটা অঙ্ক লিখে রাখছি। দুইটা বিন্দু, একটা হচ্ছে a, 0 এবং 0, a বিন্দু হতে একটা সেটের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। ওই বিন্দুর সমূহের সেটের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা স্থির বিন্দু, যার একটা হচ্ছে a, 0 এবং আরেকটা হলো 0, a এবং একটা চলমান বিন্দুর কথা বলা আছে। তো সেই চলমান বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বের বর্গের অন্তরফল সবসময় 2a। তো আমরা একটু সেইভাবেই করব ক্যালকুলেশন। আমরা এখানে লিখছি, ধরি a, 0 ও b, 0, a দুইটি স্থির বিন্দু, এবং p, x, y একটি চলমান বিন্দু। এই চলমান বিন্দু বলতে বিন্দু সমূহের সেট বোঝায়, ঠিক আছে। তো আমরা লিখছি যে এখানে বলেছে যে a এবং b বিন্দুদ্বয় হতে একটা সেটের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। অর্থাৎ এখানে যে p বিন্দুটা আমরা ধরে নিয়েছি, তাহলে pa এবং pb এর বর্গের বিয়োগফল, অর্থাৎ pa এর যে দূরত্ব, pb এর যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের বিয়োগফল সবসময় 2a হবে। আচ্ছা, তো আমরা এখানে শুরু করছি, এখানে বলেই শুরু করলাম। এখানে pa স্কয়ার মাইনাস pb স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2a। এখানে প্লাস মাইনাস 2a দেওয়ার কারণ হলো pa দূরত্ব অনুযায়ী বড় নাকি pb দূরত্ব অনুযায়ী বড় আমরা কিন্তু আসলে জানি না। এজন্য আমরা, যদি pa বড় হয় তাহলে এখানে প্লাস সমীকরণটাকে সাপোর্ট দিচ্ছে, pb বড় হলে এখানে মাইনাস সমীকরণটাকে সাপোর্ট দিচ্ছে। তো আমরা এখন ক্যালকুলেশনটা শেষ করব। আন্ডার রুট pa, p বিন্দুর স্থানাঙ্ক x, y, তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার, y মাইনাস 0 তার হোল স্কয়ার, এইটার আবার বর্গ ছিল। ওকে স্কয়ার মাইনাস, এবার pb এর জন্য আমরা করব রুট ওভার x মাইনাস 0 তার হোল স্কয়ার, y মাইনাস a তার হোল স্কয়ার, এটারও সমান প্লাস মাইনাস 2a। আমরা এই দুইটার ক্যালকুলেশন একবারে শেষ করব। সেখানে আমরা এই রুটের সাথে স্কয়ারটা তুলে দেব, এটার এই মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে দিয়ে একবারে সাজিয়ে লিখব, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস। এটার ক্ষেত্রেও তাই করব, কিন্তু এটার ক্ষেত্রে আমরা একবারে মাইনাসটাকে গুণ করে দিয়ে লিখব। দেখা যাক, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2ay মাইনাস a স্কয়ার প্লাস মাইনাস 2a ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা আসছে। আমরা এই প্লাস মাইনাস 2 এটা এদিকে নিয়ে চলে আসছে একবারে। তাহলে হয়তো আমাদের এই x স্কয়ার y স্কয়ার ফাংশনটা কেটে যাচ্ছে, a এর এই ফাংশনটাও কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকছে মাইনাস 2ax প্লাস 2ay প্লাস মাইনাস 2a সমান 0। তো আমরা পুরো সমীকরণ থেকে একটা মাইনাস a কমন নিচ্ছি, তাহলে আমাদের হবে x মাইনাস y প্লাস মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমাদের সমীকরণটা হয়ে যাচ্ছে x মাইনাস y প্লাস মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। ওকে, এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, তো তোমরা যারা বুঝে গেছো, স্ট্রেট লাইন যারা শেষ করছো তারা তো বুঝছো। আমি এখানে লিখে দিলাম যা একটি সরল রেখা। তাহলে এই ছিল আমাদের এই ধরনের ম্যাথ পেজ সলিউশন করার নিয়ম।